বিশালাকার বাগদেবীর মাতৃমূর্তি নজর কেড়েছে গোটা নদিয়াবাসীর। দুর্গাপুজোয় দর্শনার্থীদের আনন্দ দিতে না পারলেও সরস্বতী পুজোয় মাতৃমূর্তি দর্শন করে মুগ্ধ হচ্ছে অসংখ্য দর্শনার্থী। এই প্রথম নদিয়ার সব থেকে বড় সরস্বতী পুজোর আরাধনা নদিয়ার রানাঘাট পাটুলিতে। এবছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বাগদেবীর বিশালাকার মাতৃমূর্তি আরাধনায় ব্রতী হয়েছেন সংগ্রামী সংঘ। এবছর তাদের 51তম বর্ষ। রবিবার বসন্ত পঞ্চমীর দিনেই নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করে দেবী দর্শনে। সোমবার দেবী আরাধনার দ্বিতীয় দিনে একই দর্শনার্থীদের ভিড় নদিয়ার পাটুলিতে। সকাল থেকেই কচিকাচাদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে একাধিক অনুষ্ঠানের। বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন কলাকুশলীর আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক শিল্পী। বিশালাকার দেবী আরাধনার মধ্য দিয়ে সংগ্রামী সংঘের সদস্যরা জানাচ্ছেন, গত বছর থেকেই কিছু অভিনবত্ব করার চিন্তা ভাবনা করেছিলেন। ক্লাবের সদস্যরা দর্শনার্থীদের আকর্ষণীয় কিছু উপহার দিতে তাই এবছর 51 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করেছেন তারা। কতটুকু মানে উচ্চতা কত? এটার উচ্চতা আছে 51 ফিট। এত বড় ভাবনা কেন? দেখুন, প্রথমত এত বড় ভাবনা বলতে গেলে আমাদের পুরনো যে হচ্ছে রানাঘাট কামালপুর, সেখান থেকে আমরা ভেবেছি এই ভাবনাটা যে ওনারা একটা বড় দুর্গা উপহার দিতে চেয়েছিলেন, যদিও বিভিন্ন প্রশাসনের কারণে ওনারা পারমিশন পায়নি বলে দিতে পারেনি। তো সেইখান থেকে আমাদের একটা চিন্তা ভাবনা যে মানুষের জন্য যদি আমরা একটা বড় সরস্বতী মানুষকে উপহার দিতে পারি তো কেমন হয়। সেইখান থেকেই সবথেকে বড় অবশ্যই আমরা তো এটা নদিয়ান, আমরা বাংলার মধ্যে দাবি করে বলতে পারি যেটা বাংলার বৃহত্তম সরস্বতী বন্দনা। জানা যায়, গত দুর্গাপুজোয় নদিয়ার রানাঘাটের কামালপুর তৈরি হয় 111 ফুটের দুর্গা প্রতিমা, কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় পুজো বন্ধ করতে হয়েছিল পুজো উদ্যোক্তাদের। জানা গেছে, সেই ফাইবারের তৈরি দুর্গা প্রতিমার কাঠামো নতুন করে সরস্বতীর মূর্তিতে রূপান্তর করে নদিয়ার পাটুলিতে শুরু হয় মাতৃবন্দনা। একই শিল্পীর হাত দিয়ে বিশালাকার এই সরস্বতী প্রতিমা তৈরি করা হয়। তবে বলাই বাহুল্য, দুর্গাপুজোয় 111 ফুটের দুর্গা প্রতিমা দর্শনের স্বাদ উপভোগ করতে না পারলেও পাটুলিতে 51 ফুটের সরস্বতী প্রতিমা দর্শনের মধ্য দিয়ে বাগদেবীর আরাধনার স্বাদ উপভোগ করছে অসংখ্য ভক্তবৃন্দ। তবে এখনো বেশ কয়েকদিন মাতৃমূর্তি দর্শনের সুযোগ পাবে আগত দর্শনার্থীরা। আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ, আমাদের ক্লাবের নাম সংগ্রামী সংঘ। তো রজত জয়ন্তী বর্ষে আমরা প্রথম যখন আমরা 24 বছর ক্রস করলাম, তখনই আমরা ভেবেছিলাম 25 বছরে আমরা এটাকে চমক দেওয়ার চেষ্টা করব। তখন থেকে আমরা ডিসাইড করছিলাম যে কি করব কি না করব। তো সেখান থেকে একটা অনুপ্রেরণা কামালপুর আমাদের দিয়েছে। সেখান থেকে আবার ভাবলাম যে এত বড় একটা প্রতিমা করে দেখা যাক, সবাইকে আনন্দ দেওয়া যাক যে কি কতটা করতে পারি আমরা। কত ফুট এটা উচ্চতা? আমাদের আছে 51 ফুট। এটা সবচেয়ে বড় মানে নদিয়ার মধ্যে? নদিয়ার মধ্যে বলতে পারেন, কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম তখন সবচেয়ে বড় তো এটা ছিলই। বাট হ্যাঁ, কোথাও হয়তো একটা এর থেকে বড় হয়েছে, বাট আমরা নদিয়ার মধ্যে হয়তো ক্লেম করতেই পারি এটা আমাদের ওয়ান অফ দ্য নয় মোস্ট বিগেস্ট ইন নদিয়া। এটা কিসের দিয়ে তৈরি করেছেন মূর্তিটা? অ্যাকচুয়ালি আমাদের ইন জেনারেল যে ম্যাটেরিয়ালটা আমাদের ইউজ হয়েছে সেটা হচ্ছে ফাইবার ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, সঙ্গে আরো দেখছেন কি বলবেন? না, আমি তো এইবার প্রথম দেখলাম সরস্বতী ঠাকুর এত বড়, মানে প্রথম দেখেছি। খুব ভালো লাগছে। কেমন ভিড় দেখতে পাচ্ছেন? খুব ভালো। খুব কেমন ভিড়? ভিড়টা মোটামুটি ভালোই, মানে এরকম দিনের বেলা ভিড় হয়। তারপরে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এই জন্য আরো ভিড়টা আছে। ভালো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।